হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। টাইম টু স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে তোমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস 2010-এ যে 8টি অঙ্ক এসেছিল, মানে 25টি রিজনিং এবং ম্যাথামেটিক্স মিলিয়ে টোটাল 25টি কোশ্চেন থাকে এবং সেখানে 8টি কোশ্চেন এসেছিল 2010 সালে। সেই 8টি কোশ্চেন আমি সলভ করাবো। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর কোশ্চেনটা কি আছে, একটি সংকর ধাতুতে 20% দস্তা, 45% নিকেল এবং বাকি অংশ অ্যালুমিনিয়াম থাকে। ঠিক আছে, একটি সংকর ধাতুতে 20% দস্তা, অর্থাৎ শতকরার আকারে প্রশ্নে বলা আছে 20% দস্তা, 45% নিকেল এবং বাকি অংশ অ্যালুমিনিয়াম থাকে। ঠিক আছে, 105 গ্রাম অ্যালুমিনিয়াম ধারণকারী সংকর ধাতুর মোট ভর কত গ্রাম? এবার তোমাকে অ্যালুমিনিয়ামের অংশটা কত আছে, 105 গ্রাম। এবার পার্সেন্টেজের দিক থেকে তোমাকে দেখতে হবে কত পার্সেন্ট অ্যালুমিনিয়াম আছে। এবার দস্তা আছে 20% এবং নিকেল আছে 45%। তাহলে টোটাল কত হলো, দস্তা আর নিকেল মিলে 65%। ঠিক আছে, আমি সংকর ধাতুটা ধরে নিলাম 100%, মানে সংকর ধাতু আছে, তাহলে 100% থেকে যদি 60% বাদ দেওয়া হয় তাহলে কত থাকবে, 35%। 35%, তাহলে বাকি অংশটা বলছে অ্যালুমিনিয়াম, তাহলে বুঝতে হবে 35% কি আছে, অ্যালুমিনিয়াম। এবং প্রশ্নে বলা আছে অ্যালুমিনিয়াম কত গ্রাম আছে, 105 গ্রাম। তাহলে 35% মানেই কত, 105 গ্রাম। ঠিক আছে, তাহলে 1% বের করতে হবে। 1% মানে কত হবে, 105/35, এবং 100% বের করতে হবে। 100% কি হবে, 100 দিয়ে গুণ হবে, কাটাকাটি করতে হবে। 35 দিয়ে কাটলে 3 বার যাবে, 3 5 15, 3 3 9 10। এবার 3 দিয়ে 100 গুণ করলে 300 গ্রাম। ঠিক আছে, তাহলে 100% সংকর ধাতু মানে কত গ্রাম, 300 গ্রাম। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 300 গ্রাম। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখো। দেখো পরের কোশ্চেন কি আছে, বলছে একটি ক্লাসে 19 জন ছাত্রের কোনো একটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় 54। ঠিক আছে, 19 জন ছাত্রের কোনো একটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় 54। যদি সেরা অর্থাৎ ভালো ছাত্র সেরা 10 জনের গড় নম্বর 19 এবং খারাপ 10 জনের গড় নম্বর 38 হয়। এখানে কোশ্চেনটা তোলা একটু ভুল হয়েছে, সেরা 10 জনের গড় নম্বর 69 এবং 69 এবং খারাপ 10 জনের গড় নম্বর 38 হয়, তাহলে মাত্রার ক্রম অনুসারে 10তম ছাত্রের প্রাপ্ত নম্বর কত? মানে প্রথম থেকে 10তম ছাত্রের প্রাপ্ত নম্বর কত পেয়েছিল। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে স্টুডেন্ট কতজন আছে, 19 জন। 19 জনের গড় নম্বর কত করে, 54 করে 54। ঠিক আছে, টোটাল নম্বর কত হবে, 19 দিয়ে 54 কে গুণ করলে 4 19 76 হাতের 7, 5 19 95, 95 আর সাথে হবে 102। ঠিক আছে, তাহলে 1026 হবে 19 জনের টোটাল নম্বর, 1026। এবার দেখি সেরা যে 10 জন ছিল তাদের মোট নম্বরটা কত, তাহলে 10 গুণন 69, প্রত্যেকের গড় হলো 69, তাহলে 10 জনে কত পেয়েছে, 10 দিয়ে গুণ করতে হবে, কত হবে 690। এবং খারাপ স্টুডেন্ট ছিল 10 জন, 10 জন তাদের গড় নম্বর ছিল 38, তাহলে হবে 380। ঠিক আছে, তাহলে টোটাল করতে হবে, এখানে টোটাল হলো 600 300 900 990 1070। ঠিক আছে, তাহলে এদিক দিয়ে টোটাল করে কত হলো, 1070। মানে এই প্রথম থেকে 19 জন ছিল, মানে মাঝখানে যে স্টুডেন্ট ছিল, ওই মাঝের স্টুডেন্টকে দুইবার ধরা হয়েছে। ঠিক আছে, এখানে 10 জন, এখানে 10 জন, অর্থাৎ এখানে প্রথম থেকে মনে করো, প্রথম থেকে 10 জন এখানে ধরা হয়েছে এবং শেষের থেকে 10 জন ধরা হয়েছে খারাপ ছাত্রের মধ্যে। সাপোজ এটা ধরলাম প্রথম থেকে 10 জন ছিল ভালো ছাত্র, আবার শেষের দিক থেকে প্রথম ওদিক থেকে আসলে খারাপ ছাত্র 10 জন। ঠিক আছে, তাহলে মাঝে যে স্টুডেন্টটা ছিল তাকে কিন্তু দুবার ধরা হয়েছে। ঠিক আছে, 1 2 এইভাবে এখানে 10 আসলো, আবার 1 2 এখানে করে 10 আসবে, তাহলে
এই 10তম স্টুডেন্টকে 2বার হিসাব করা হয়েছে। তাহলে এখান থেকে এই একজনের নাম্বার বাদ দিতে হবে। তাহলে 19 জনের টোটাল ছিল 1026, তাহলে 1070 থেকে যেহেতু এই 10 নম্বর স্টুডেন্টকে 2বার ধরা হয়েছে, 2বার ধরে কত হয়েছে 1070, এবার তার থেকে 19 জনেরটা বাদ দিতে হবে। তাহলে কত হবে 4 4 44, ঠিক আছে। তাহলে 10তম যে ছাত্র ছিল তার প্রাপ্ত নম্বর কত 44, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশন ডি 44। নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেনটা কি আছে, একটি সংখ্যার 60% সাথে 50 যোগ করা হলে, একটি সংখ্যার 60% সঙ্গে 50 যোগ করা হলে সেই সংখ্যাটিকেই পাওয়া যায়, ঠিক আছে। তাহলে বলছে সেই সংখ্যাটি কত, অর্থাৎ মূল সংখ্যাটি কত। এবার প্রথমে x ধরে করছি, একটি সংখ্যাটিকে x ধরলাম, সংখ্যার 60% মানে 60/100 এর সাথে 50 যোগ করলে সেই সংখ্যাটিকে পাওয়া যায়, অর্থাৎ x কে পাওয়া যায়। 20 দিয়ে কাটলে 3×20=60, 3×20=60, 5×100, তাহলে 3x/5, ওই এক্সটা এদিকে আনলে তাহলে -x = 50, ওই দিকে গেলে -50। এবার 5 লসাগু, 5 3x থেকে 5x বাদ দিলে -2x = -50, তাহলে মাইনাস মাইনাস বাদ যাবে, তাহলে 2x = 50 কে 5 দিয়ে গুণ করলে 250, ঠিক আছে। তাহলে x = কত হবে, 2 দিয়ে ভাগ করলে 125, তাহলে অ্যান্সার হবে অপশন বি 125। যদি x ছাড়া করো কিভাবে করবে সেটা দেখে নাও, সেটা অনেকটাই সহজ হবে। এবার ভালো করে বুঝবে, বলছে সংখ্যাটির 60% সাথে 50 যোগ করলে সংখ্যাটিকে পাওয়া যায়। তাহলে ধরলাম মূল সংখ্যাটি 100%, ঠিক আছে। 60%-এর সঙ্গে তাহলে যদি 40% যোগ করি তাহলেই কিন্তু 100% হয়। এবার তাহলে এখান থেকে বোঝা যায় 40% মানে কত 50, 60%-এর সঙ্গে 50 যোগ করলে সংখ্যাটি পাওয়া যায়, সংখ্যাটি 100%। তাহলে 60%-এর সঙ্গে যদি 40% যোগ করি তাহলে কিন্তু 100% হয়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে 40% সমান কত 50, ঠিক আছে। এই 50 হবে 1% সমান 50/40 এবং 100% সমান গুণন 100। 40 20 দিয়ে কাটি অথবা 0 0 কাটলাম, এই 0 কাটা, 4 25 100, 5 25 125, এটাই অ্যান্সার, ঠিক আছে। এটা দেখো অনেক কম সময় কিন্তু হয়ে গেল, ঠিক আছে। নেক্সট দেখো 4 নম্বর অঙ্ক কি আছে, বলছে সুরপা মোট ভোটের 60% ভোট পায় এবং অপর একজনকে 60 ভোটের ব্যবধানে পরাজিত করেন। তাহলে বলছে মোট বৈধ ভোটের সংখ্যা কত, ঠিক আছে। তাহলে 60% ভোট পায় এবং যিনি পরাজিত হন তিনি তাহলে কত পার্সেন্ট ভোট পায়, এটা প্রথমে তোমাকে বুঝতে হবে। আমি ধরলাম মোট ভোটার সংখ্যা 100%, 60% পেয়ে মানে জিতেছে, তাহলে যে প্রতিদ্বন্দ্বিতা ছিল সে অবশ্যই 40% ভোট পেয়েছে। এবার কত পার্সেন্ট ভোট বেশি পেয়েছে যিনি বিজয়ী হয়েছে, অর্থাৎ 20% ভোট বেশি পেয়েছে। এটা ক্লিয়ারলি বুঝে নাও, আমি আরেকবার বলছি, এই অঙ্কগুলো খুবই কমন, ঠিক আছে। তাহলে 60% ভোট পেয়ে জিতেছে, তাহলে অপর একজন মানে প্রতিদ্বন্দ্বিতা যার সঙ্গে করেছে সে 40% পেয়েছে, ঠিক আছে। তাহলে যে বিজয় হয়েছে সে কত পার্সেন্ট বেশি পেয়েছে, মানে 20%, 40%-এ 40%-এ মানে ইকুয়াল হবে 20% বেশি পেয়েছে। এবং সেখানে বলেছে 60 ভোটের ব্যবধানে পরাজিত করেন, অর্থাৎ 60 ভোট বেশি পেয়েছে, অর্থাৎ 20% সমানই কত 60, ঠিক আছে। 20% সমান 60, অর্থাৎ 1% বের করতে হবে, কত হবে বাই 20, এবং এখান থেকে 100% বের করতে হবে ইন্টু 100, 3×20=60, 300, 300 100 300, এটাই আনসার। তাহলে মোট বৈধ ভোটের সংখ্যা কত 300, সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট দেখো
নেক্সট অঙ্ক যেটা আছে মানে অনেক বড়, সেটা আমি অঙ্ক লিখছি না, আমি মোবাইল দেখে বলে দিচ্ছি, কারণ কোশ্চেনের পিডিএফটা আমার মোবাইলে আছে। তোমাদের যদি প্রশ্নের এই পিডিএফটা লাগে, মানে অঙ্কের, শুধু অঙ্কের যে যে কয়টা অঙ্ক আসছিল সেই পিডিএফটা যদি লাগে, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখানে আমি এই প্রশ্নের লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, শুধু অঙ্কের লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেখান থেকে ডাকটা দেখতে পাবে। আমি বলে দিচ্ছি, তোমরা বুঝবে। ঠিক আছে, দেখো বলছে পিঙ্কু বাবু 15, 18, 21 এবং 22টি ফল সহ 4 ঝুড়ি আম কিনেছিলেন। 15 কি বলছে, 15, 18, 21 এবং 22টি ফল সহ 4টি ঝুড়ি ছিল, মানে ফলের ঝুড়ি ছিল। প্রথম ঝুড়িতে 15টি ছিল, পরের ঝুড়িতে 18টি, তারপরে 21টি, 22টি, এইভাবে টোটাল আমের ঝুড়ি আছে কয়টি, 4টি। ঠিক আছে, এই 4টির মধ্যে একটি ঝুড়ি সে নিজের পরিবারের জন্য সম্পূর্ণটাই রেখে দিয়েছিল, এবং বাকি 3টি তাদের 5জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিল। তাহলে মানে বন্ধুদের কোন 3টি ঝুড়ি দিয়েছিল এবং নিজের জন্য, নিজের পরিবারের জন্য এখান থেকে কোন ঝুড়িটি রেখেছিল? অপশন আছে, এ অপশন 15, বি অপশন 18, সি 21, ডি 22। ঠিক আছে, মানে কোন ঝুড়িটা কতগুলো আম রেখেছিল, এই 15, 18, 21, 22-এর মধ্যে কতগুলো আম নিজের পরিবারের জন্য রেখেছিল, এবং বাকি 3 ঝুড়ির যে আমগুলো মানে 5জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছে। এবার সেজন্য দেখতে হবে মানে এখানে কোন সংখ্যাটা বাদ দিয়ে বাকি এই 3টি সংখ্যা 15, 18, 22 যোগ করে সেই যোগফলকে 5 দিয়ে ভাগ যায়, কারণ 5জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছে। ঠিক আছে, দেখো যদি 21 বাদ দেই, মনে করো 21 নিজের জন্য রেখেছি, তাহলে 15 যোগ 18 যোগ 22 যোগ করলে কত হবে, 22, 18 কত হবে, 40, 40, 10, 40, 15, 55। ঠিক আছে, অর্থাৎ এই 55কে 5 দিয়ে ভাগ দেয় 5জন বন্ধুর মধ্যে। কয়জন বন্ধুর মধ্যে, 5জন বন্ধুর মধ্যে ভাগ করে দিয়েছিল। তাহলে 5, 11, 55, অর্থাৎ সমানভাবে তারা পেয়েছিল 11টি করে, অর্থাৎ তার নিজের জন্য রেখেছিল 21টি আম রেখেছিল। ঠিক আছে, তাহলে কোশ্চেনে বলা আছে নিজের জন্য কয়টি আম রেখেছিল। অথবা এই কোশ্চেনটা ঘুরিয়েও দিতে পারে, মানে প্রত্যেক বন্ধুকে সমানভাবে ভাগ করে দিলে একটি রেখে টোটাল কতগুলো করে পাবে, তখন অ্যান্সার হবে 11টি। ঠিক আছে, পরবর্তী দেখো, পরে কোশ্চেনটা দেখো কি আছে, বলছে একটি ক্লাসে 27 জন শিক্ষার্থীর মধ্যে 27 জন শিক্ষার্থী আছে, 27 জন শিক্ষার্থী আছে, 27 জন শিক্ষার্থী আছে এবং 69টি বিস্কুট বিতরণ করা হয়। অর্থাৎ 27 জন শিক্ষার্থীর মধ্যে 69টি বিস্কুট বিতরণ করা হয়। ঠিক আছে, 27 জন শিক্ষার্থীর মধ্যে 69টি বিস্কুট বিতরণ করা হয়। যদি প্রতিটি ছেলে 2টি করে এবং প্রতিটি মেয়ে 3টি করে বিস্কুট পায়, তাহলে ক্লাসে কতজন মেয়ে ছিল? ঠিক আছে, আমি আরেকবার বলছি কোশ্চেনটা, আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আমি কোশ্চেনটা 2-3 বার বলছি, এবং এই কোশ্চেনের পিডিএফটা তো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিবই। টেলিগ্রামে সার্চ করবে টাইম টু স্টাডি উইথ পঙ্কজ, দেখবে আমার টেলিগ্রাম গ্রুপটি এসে যাবে, অথবা ডেসক্রিপশন টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে নিও। ঠিক আছে, বলছে 27 জন শিক্ষার্থীর মধ্যে 69টি বিস্কুট কি করেছে, বিতরণ করা হয়েছে। প্রতিটি ছেলে যদি 2টি করে বিস্কুট পায়, বা অর্থাৎ প্রতিটি ছেলেকে যদি 2টি করে বিস্কুট দেওয়া হয় এবং প্রতিটি মেয়েকে যদি 3টি করে বিস্কুট দেওয়া হয়, তাহলে ক্লাসে কতজন মেয়ে ছিল? ঠিক আছে, এই অঙ্কটা আমি এলিগেশন প্রসেসে করব। ঠিক আছে, এলিগেশন একটা অঙ্ক করার প্রসেস, এলিগেশন প্রসেসে করলে এটা খুব তাড়াতাড়ি অ্যান্সার বের হবে। দেখো প্রথমে বের করি, মানে টোটাল বিস্কুট সংখ্যা 69, 27 জন শিক্ষার্থী, 27 দিয়ে ভাগ করলে মানে এক একজনে কয়টা করে বিস্কুট পাবে, এটা তোমাকে বের করে নিতে হবে। দেখি
কত কাটবে? 3 দিয়ে কাটলে কত হবে? 3 2 6 3 3 9 3 9 27। আর তো কাটবে না, তাহলে 23/9 এটাই রইলো, মানে আমি ভাগ করে দশমিকে বা ফ্র্যাকশন করলাম না, তাহলে 23/9টি করে পাবে, 9টি করে পাবে প্রত্যেকে। ঠিক আছে, এবার কি বলছে? প্রত্যেক ছেলে, আমি এখানে বয়েজ লিখলাম, এদিকে গার্লস লিখলাম। বয়েজ, প্রত্যেক বয়েজে 2টি করে পায়, গার্লস প্রত্যেক মেয়ে 3টি করে পায়, এবং তারা প্রত্যেকে আমার হিসাবে কত করে পেল? 23/9। ঠিক আছে, এলিগেশন প্রসেস করতে হবে। এবার এখানে কি করতে হবে? 3 থেকে 23/9 বিয়োগ করতে হবে। কত হবে? 9 লসাগু, 3 নং 27 মাইনাস 23, 27 মাইনাস 23, তাহলে সমান সমান কত হয়? 4/9। ঠিক আছে, আর মেয়েরা কত হবে? তাহলে 23/9 থেকে 2 বাদ দিতে হবে, তাহলে লসাগু হবে 9, 23 মাইনাস 9 2 18, তাহলে হবে 5/9। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা হলো ছেলেদের সংখ্যা, আর এটা হলো মেয়েদের সংখ্যা, আর এটা হলো বিস্কিটের সংখ্যা। ঠিক আছে, প্রশ্ন বলা আছে 2টি করে বিস্কুট পায় প্রতি ছেলে এবং 3টি করে বিস্কুট পায় মেয়েরা। আর আমার হিসাবে, প্রশ্নের হিসাবে, এই 23/9 প্রত্যেক ছেলে মেয়ে প্রত্যেকে, মানে এক একজনে 23/9টি করে পায়। আমি সেখান থেকে মানে অনুপাতের আকারে মানে ছেলেদের সংখ্যা এবং মেয়েদের সংখ্যা বের করলাম। তাহলে ছেলেদের সংখ্যা কত হলো? 4/9, এবং ছেলেদের সংখ্যা 4/9 এবং মেয়েদের সংখ্যা 5/9। অর্থাৎ এখানে হর দেখো কত আছে? 9। অর্থাৎ 9 অনুপাতের মধ্যে 5 অনুপাত হলো মেয়ে এবং 4 অনুপাত কি ছেলে। এবার অনুপাতের হিসাবে 9 অনুপাত, কিন্তু টোটাল ছিল 27 জন, তাহলে এই 9 অনুপাত মানেই 27, 1 অনুপাত মানে 9 দিয়ে ভাগ, এবং এখানে মেয়েদের সংখ্যা জানতে চেয়েছে, মেয়ে ছিল 5, তাই 5 দিয়ে গুণ হবে, 3 নং 27, 3 5 15, অর্থাৎ মেয়েদের সংখ্যা হলো 15, অর্থাৎ এখানে অ্যান্সার হবে 15 জন মেয়ে ছিল। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, বলছে বিদিশা তার বাবার কাছ থেকে প্রতি মাসের 30তম দিনে, অর্থাৎ 30 তারিখে, প্রতি মাসের 30 তারিখে 50 টাকা করে নেয়, এবং প্রতি মাসের, অর্থাৎ প্রতি 31তম দিনে, অর্থাৎ এখানে তো প্রতি মাসে হবে না, প্রতি মাস হলো তো 31 দিনে হয় না, তাহলে বলছে প্রতি 31তম দিনে 100 টাকা করে নেয়। 2008 সালে সে তার বাবার কাছ থেকে মোট কত টাকা নেয়? ঠিক আছে, তাহলে মানে বছরে কতটা মাস 31 দিনে হয় এবং কত মাস 30 দিনে হয়, এটা প্রথমে বের করতে হবে। তাহলে 2008 সাল বলেছে, 2008 সাল, সালটা হলো 2008। এবার প্রথমে দেখতে হবে এটা লিপিয়ার কিনা। 2008 সাল লিপিয়ার, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা হলো 29 দিনে হবে, এবং বাকিগুলো হলো 30 আর 31। 30 দিনে 31 দিনের টোটাল মাস হয় 7টা। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 31 দিনে মাস হয় কয়টা? 7টা, এবং 30 দিনে মাস হবে কয়টা? তার আগে 29 দিনে মাস যেহেতু ফেব্রুয়ারি আছে তাই একটা, তাহলে 7টা একে 8টা হয়ে গেল, বাকি থাকলো 4টা, অর্থাৎ 30 দিনে মাস হবে 4টা, 31 দিনে মাস 7টা, এবং বাকি একটা হলো 29 দিনে। ঠিক আছে, তাহলে বলছে 31তম দিনে কত টাকা করে নেয়? 31তম দিনে তোমার 100 টাকা করে নেয়। 31তম কত করে নেয়? 100, তাহলে 7 দিন টাকা নেবে, টোটাল নেবে 700। ঠিক আছে, আর 30তম দিনে 50 টাকা নেয়। 30তম, অর্থাৎ যেহেতু 4টি মাস, 50 টাকা টোটাল নেবে 200 টাকা, আর এটা 29 তারিখে কোনো টাকা নেয় না। এবার দেখো এখানে 31তম ধরলাম, কিন্তু এখানে তো 30 তারিখও আছে, তাই না? তাহলে এখানে 7টা মাস, 7 গুণন 30, 30 তারিখেও টাকা নেয় এবং 31 তারিখেও টাকা নেয়, তাহলে 3 7 50 টাকা করে নেয়। কত টাকা করে? 50 টাকা, 5 7 35, 350। ঠিক আছে, তাহলে টোটাল এক বছরে 2008 সালে কত টাকা নেয়? 700 যোগ 350 যোগ 200। ঠিক আছে, 700, 300,
1000 200 1200 1250, টোটাল 1250 টাকা নেয়। এটাই অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেনের পিডিএফটা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা কোশ্চেনটা ডাউনলোড করে নিয়ে অঙ্কগুলো খাতায় করে নিও। ঠিক আছে, যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা নোটিফিকেশনে অল করে রাখো। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, থ্যাংক ইউ।